অবশেষে যমুনা নতুন রেল সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলল। মঙ্গলবার এই ট্রেন চালানো হয়। প্রমত্তা যমুনার বুকে দেশের দীর্ঘতম রেল সেতু প্রস্তুত। সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক চলাচলের জন্য সকাল থেকেই প্রস্তুত ছিল বঙ্গবন্ধু রেল সেতু কর্তৃপক্ষ। সেতুর পূর্ব পারে ভুয়াপুর অংশ থেকে সকাল 10:15 ট্রেনটি ছেড়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে ট্রেনটি নতুন রেল সেতু স্পর্শ করে। তারপর সেতু ধরে ছুটতে থাকে ট্রেন। একটি ইঞ্জিন ও 3টি বগি নিয়ে ট্রায়াল ট্রেনটি প্রথমে 10 কিলোমিটার বেগে যাত্রা করে, পরে ধীরে ধীরে গতি বাড়িয়ে 40 কিলোমিটার বেগে ছুটে যায়। অবশেষে ট্রেনটি যমুনা রেল সেতুর পশ্চিম পারে অর্থাৎ সিরাজগঞ্জ অংশে পৌঁছায়। পরে সেখান থেকে আবার পূর্ব পারে ফিরে আসে ট্রায়াল ট্রেন। 10:41 ট্রেনটি পূর্ব পারে পৌঁছায়। কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষামূলক ট্রেন চলবে আরও বেশ কিছুদিন। ট্রেনের পূর্ণ গতি পেতে সময় লাগবে আরও 2 মাস। এরপর বাণিজ্যিক যাত্রার জন্য প্রস্তুত হয়ে উঠবে বঙ্গবন্ধু রেল সেতু। এই রেল সেতু ঘিরে স্বপ্ন বুনছেন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর কমিয়ে দেয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে। আর এই কারণে সময়ের অপচয়ের পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে যাত্রী ভোগান্তি। এসব সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। পুরোদমে সেতুটি চালু হলে এর উপর দিয়ে প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। 2020 সালের আগস্ট মাসে 9,734 কোটি 7 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরে এই ব্যয় বেড়ে দাঁড়ায় 16,780 কোটি 96 লাখ টাকায়। এর মধ্যে 12,149 কোটি 2 লাখ টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ হিসেবে দিয়েছে। আশা করা হচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হবে রেল সেতুটি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।